আপনাদের মধ্যে যারা যারা জিএনএম কিংবা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য দারুণ খুশির খবর। অনেকেই অনেক দিন ধরে কোয়ারি করছিলেন যে পোস্ট বেসিক ডিপ্লোমার কোর্সের জন্য কবে ফর্ম বেরোবে দাদা, আমাদেরকে আপডেট দেবেন। সেই অনুযায়ী আমি বলেছিলাম জুন কিংবা জুলাইয়ের লাস্ট উইকে কিন্তু সমস্ত কলেজগুলি থেকে ফর্ম সাবমিট করা হয় বা প্রকাশিত করা হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু একটি ডিপ্লোমা কোর্সের নতুন ফর্ম প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা জিএনএম কিংবা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। কিছু কিছু ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোর্সটি করানো হচ্ছে। তো সম্পূর্ণ তথ্য জানবার জন্য অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখতে থাকুন যে কারা বিনামূল্যে কোর্সটি করতে পারবেন, কাদের জন্য কত টাকা ফিস লাগছে, কিভাবে আপনারা স্টাইপেন্ড পেতে পারেন, এছাড়া আবেদন পদ্ধতি কি থাকছে। সম্পূর্ণ প্রসেস জানতে অবশ্যই স্কিপ না করে ভিডিওটিকে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এবং নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যান। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে সেই অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। 10ই জুলাই 2025 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও এখানে দিয়ে দিয়েছে। এবং প্রথমে উল্লেখ করা হয়েছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং কোর্স একাডেমিক সেশন 2025-26 জন্য। আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন পোস্ট বেসিক ডিপ্লোমা করবার জন্য অনকোলজি নার্সিং ডিপার্টমেন্টে, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আপনারা জানেন যে প্রায় পোস্ট বেসিক ডিপ্লোমা বা ডিপ্লোমার যে কোনো কোর্স করা থাকলে আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু আপনারা একটা প্রেফারেন্স পান। তো সেই কোর্সটা আপনারা যদি করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বেরোবে অনকোলজি ডিপার্টমেন্ট হোক বা অন্য যে কোনো ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে আপনাদের এই এক্সপিরিয়েন্স থাকলে পরবর্তীতে কিন্তু আপনারা সেখানে অবশ্যই একটা প্রেফারেন্স পাবেন। তো চলুন এবার ডিটেলসগুলো জেনে নেওয়া যাক। তো প্রথমেই বলে রাখি এখানে সেশন রয়েছে 2025-26। ঠিক আছে, তো এখানে আপনাদের পোস্ট বেসিক ডিপ্লোমার যে ট্রেনিং সেটা অনকোলজি নার্সিং উপরে করা হবে এবং এখানে আপনাদের টোটাল সিট রয়েছে 10টি, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নিন কারা কারা আবেদন করতে পারবেন। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অর মিডওয়াইফি, অর্থাৎ যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন কিংবা যারা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন তারা আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স বলেছে মিনিমাম এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার আফটার ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফি অর বিএসসি নার্সিং ইজ ম্যান্ডেটারি। ঠিক আছে, এখানে যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ডিপ্লোমা, সেটা হোক ক্যান্ডিডেটদের কিংবা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট, দু ধরনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই এখানে কিন্তু 1 বছরের যে অভিজ্ঞতা সেটা চাওয়া হয়েছে, তবে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই আপনাদের যারা যারা WBNC রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রার্থী রয়েছেন তারাই কিন্তু এখানে এলিজেবল, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে কেবলমাত্র। তার সাথে এখানে বলে দিয়েছে যে ক্যান্ডিডেট পাস উইথ জিএনএম বিএসসি নার্সিং কোর্স রেকগনাইজড বাই স্টেট নার্সিং কাউন্সিল বাট হ্যাভ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ইন WBNC। অর্থাৎ আপনাদের যদি আদার্স কোনো স্টেটে রেজিস্ট্রেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিতে হবে WBNC, তবে আপনারা এখানে জয়েন করতে পারবেন যারা আদার স্টেট থেকে করেছেন। এজ লিমিট 30 বছর রাখা হয়েছে ডেট অফ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনুযায়ী। ঠিক আছে, এজ রিল্যাক্সেশনও এখানে দেওয়া হবে, যে সমস্ত সরকারি নিয়ম অনুযায়ী আপনারা রিল্যাক্সেশন পান সেই অনুযায়ী। তার পাশাপাশি যে কোর্স ফিসটা সেটা দেখে নিন। নন স্পন্সার্ড ইন্ডিয়ান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে কোনো রকম কোর্স ফিস নেই। যারা স্পন্সার ইন্ডিয়ান ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 27,500 টাকা এবং যারা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 55,000 টাকা কোর্স ফিস রয়েছে। ঠিক আছে, যারা নন স্পন্সার্ড ইন্ডিয়ান ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু বারবার বলছি কোনো রকম আবেদন মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কোর্সটা করে নিতে পারেন। ঠিক আছে, এখানে তার পাশাপাশি এখানে একটা স্টাইপেন্ডও দেওয়া হচ্ছে প্রার্থীদের যারা নন স্পন্সার ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে 12,000 টাকা পার মান্থ কিন্তু কোর্স চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে কলম করে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন সিকিউরিটি ডিপোজিট হিসাবে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবেন সেক্ষেত্রে তাদের কিন্তু একটা সিকিউরিটি মানি 10,000 টাকা জমা রাখতে হবে অ্যাট দ্য টাইম অফ জয়নিং। সেক্ষেত্রে আপনাদের এই যে টাকাটা সেটা ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনাদের এটাকে রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তার পাশাপাশি আপনারা যদি কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটা এনওসিও এখানে জমা দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ আপনাদের কমপ্লিট প্রসেস। এছাড়া আপনাদের যে কোর্স ডিউরেশন রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, টোটাল এখানে আওয়ার্স দেওয়া রয়েছে 1970 আওয়ার্স ইকুয়ালস টু আপনাদের অলমোস্ট 82 ডেজের মতো কিন্তু আপনাদের ডিউরেশন থাকছে কোর্সের। ঠিক আছে, এবং অ্যাজ এ প্রেসক্রাইব বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এটা আইএনসির তরফ থেকে প্রেসক্রাইব করা রয়েছে, আওয়ার্সে দেওয়া রয়েছে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিউর। সেটা কিন্তু আপনাদের এখানে 3টে স্টেজ রয়েছে। প্রথমে ইন্টারভিউ থাকছে, রিটেন এক্সাম এবং স্কিল টেস্ট। এই 3টের মাধ্যমে আপনাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হবে এবং তার পরবর্তীতেই আপনাদের ফাইনাল সিলেকশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এখানে আপনারা যারা যারা স্পন্সর এবং নন স্পন্সর ব্যাপারটা বুঝতে পারছেন না তাদের জন্য বলে রাখি, স্পন্সর মানে হচ্ছে যারা স্পেশালি ক্যান্সার কেয়ার
সেন্টারের কিংবা স্টাবলিশড হসপিটালে প্রোভাইডিংয়ে অলরেডি কাজ করছেন, কম্প্রিহেন্সিভ কেয়ার কিংবা ক্যান্সার পেশেন্টদের নিয়ে ডিল করছেন, তাদেরকে কিন্তু এখানে স্পন্সারের আওতায় রাখা হয়েছে। এছাড়া নন স্পন্সার যারা রয়েছেন কিংবা বিএসসি জিএনএমের এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন, তারা কিন্তু নন স্পন্সার, তারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোর্সটি করতে পারবেন। ঠিক আছে, আশা করছি স্পন্সার এবং নন স্পন্সার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, এবং যারা ইন্ডিয়ান বা আইএনসির বাইরে থেকে কোর্সটা করতে চাইছেন তাদের জন্য 55,000 আমি বলেই দিলাম অ্যামাউন্টটা কিন্তু লাগছে। ঠিক আছে, তো এরপরে দেখে নিন আপনাদের এখানে যে অ্যাকোমোডেশনের ব্যাপার, সেখানে কিন্তু বলে দিয়েছে শেয়ারিং অ্যাকোমোডেশন আপনাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং অবশ্যই চার্জেবল বেসিস সেটা এখানে বলে দিয়েছে, এবং আপনাদের যে আবেদন প্রক্রিয়া সেটা ইমেলের মাধ্যমে করতে হবে। আবেদন করার জন্য একটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে, ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আপনাদের 200 টাকা পেমেন্ট করতে হচ্ছে। কোথায় পেমেন্ট করবেন, কাদের ফেভারে, সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছে, যেরকম অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই ডিটেলস অনুযায়ী আপনাদের কিন্তু একটা ব্যাঙ্ক ড্রাফট কাটাতে হবে, এবং তার অরিজিনাল কপিটা অবশ্যই রাখবেন, এবং একটা কপি আপনাদের কাছে জেরক্স রেখে দেবেন। পরবর্তীতে ইন্টারভিউর জন্য যদি আপনারা সিলেক্টেড হন, সেক্ষেত্রে সেটা কিন্তু সেখানে দেখতে চাওয়া হবে। তো এরপরে দেখে নিন, এই যে প্রোফর্মাটা রয়েছে, এই প্রোফর্মাটাকে আপনাদের ফিল আপ করতে হবে। এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হয়ে যান, সেখান থেকে পেয়ে যাবেন। সেখানে আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নিয়ে পিডিএফটা ভালোভাবে পড়ে তারপরে কিন্তু আবেদন করবেন। তো এই পিডিএফটা ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নিয়ে এখানে আপনাদের ফটোটা দিতে হবে ডান দিকে। তারপরে রয়েছে আপনাদের নাম ব্লক লেটারে, ঠিক আছে, তারপরে নেম অফ দ্য প্যারেন্ট বা গার্জিয়ান নেম, এজ, ডেট অফ বার্থ, আপনাদের জেন্ডার, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস অফ কমিউনিকেশন, কন্ট্যাক্ট নম্বর, ইমেল অ্যাড্রেস, WBNC বা আইএনসি রেজিস্ট্রেশন নম্বরটা উল্লেখ করতে হবে, আধার নাম্বার, ক্যাটাগরি, আপনারা যেই ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরিটা উল্লেখ করবেন। জেনারেল ছাড়া আদার্স ক্যাটাগরি হয়ে থাকলে কিন্তু আপনাদের সার্টিফিকেটটাও অ্যাটাচ করতে হবে ডকুমেন্টসের সঙ্গে। তারপরে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে কোয়ালিফিকেশনের ইনস্টিটিউশনের নাম, বোর্ড, ইয়ার অফ মান্থ, গ্রুপ, পার্সেন্টেজ, সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর এখানে যেই ডকুমেন্টস রিলেটেড আপনারা তথ্যগুলো ফর্মে দিয়েছেন সেই রিলেটেড আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপিগুলোকে অ্যাটাচ করতে হচ্ছে, এবং ডিক্লারেশন এখানে প্লেস ডেট দিয়ে ফুল সিগনেচার করবার পর এটাকে একটি পিডিএফ ফরম্যাটে কমপ্লিট পিডিএফ বানানোর পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস রয়েছে। এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে। ঠিক আছে, তো এই ইমেল অ্যাড্রেসটা আপনারা নোট করে নিন। ঠিক আছে, এছাড়া আপনাদের যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবেন, পরবর্তীতে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://cnci.ac.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে সেই সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ তথ্য। এছাড়া আরও যেটা ইম্পর্টেন্ট ডেটের সম্পূর্ণ বিবরণ রয়েছে সেটাও আপনারা দেখে নিন। আপনাদের হার্ড কপিও আপনারা সেন্ড করতে পারেন কিংবা ইমেলের মাধ্যমেও দিতে পারেন। তো এখানে লাস্ট ডেট কবে রয়েছে, 12ই আগস্ট অবধি লাস্ট ডেট থাকছে। এখানে আপনারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন তারা লিস্টটা কবে দেখতে পারবেন, 16ই আগস্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেমনটা বললাম ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন। ইন্টারভিউ থাকছে আপনাদের 22শে আগস্ট, 25 তারিখ আপনাদের সিলেকশন লিস্টও প্রকাশিত হয়ে যাচ্ছে। এছাড়া অ্যাডমিশন আপনাদের 28 তারিখ নেওয়া হবে আগস্ট মাসে, এবং সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু আপনাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ শিডিউল, যেটাও আপনাদের এখানে বলে দিয়েছে, সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন, হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি